প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের লেকচার নম্বর 7 নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক আইসিটি, বীরগঞ্জ মহিলা কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। প্রথম অধ্যায়, লেকচার নম্বর 7। আজকের পাঠে আলোচ্য বিষয়সমূহ: বায়োমেট্রিক্সের ধারণা, বায়োমেট্রিক্সের প্রকারভেদ, বিভিন্ন প্রকার বায়োমেট্রিক্সের পরিচিতি, বিভিন্ন প্রকার বায়োমেট্রিক্সের তুলনা। আমরা একটি ছবিটি খেয়াল করি। বায়োমেট্রিক্সের ধারণা: গ্রিক শব্দ বায়ো অর্থাৎ লাইফ এবং মেট্রিক অর্থাৎ টু মেজার অর্থাৎ পরিমাপ করা থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা যায়। কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্সকে ব্যক্তি শনাক্তকরণ এবং কোনো সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গার ভেন, হ্যান্ড, আইরিস, ফেস, ডিএনএ ইত্যাদির ভিত্তিতে কিস্ট্রোক, সিগনেচার, ভয়েস এগুলো ব্যবহার করে রোগীকে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। আমরা ছবিগুলো লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিটি লক্ষ্য করি। বায়োমেট্রিক্সের কাজ: একটি বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে এবং এই কোডকে কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে। বায়োমেট্রিক প্রযুক্তি কোনো ব্যক্তি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন এবং তার সত্যাসত্য নির্ধারণ বা ভেরিফিকেশন কাজে ব্যবহার করা হয়। ব্যক্তি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন কাজ: বায়োমেট্রিক প্রযুক্তিতে ব্যক্তির অদ্বিতীয় কোনো বৈশিষ্ট্য শনাক্ত করে তা ওই ব্যক্তির নামের বিপরীতে সিস্টেমের কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষণ করা হয়। এ পদ্ধতিতে টোকেন নির্ভর লাইসেন্স, পাসপোর্ট বা আইডি কার্ড ইত্যাদি বা জ্ঞান ভিত্তিক পদ্ধতির চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য। খ নম্বর, ব্যক্তির সত্যাসত্য নির্ধারণ বা ভেরিফিকেশন কাজ: এই পদ্ধতিতে পূর্ব থেকেই কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষিত মানুষের কোনো অদ্বিতীয় এক বা একাধিক বায়োমেট্রিক বৈশিষ্ট্যের সাথে পরীক্ষাধীন ব্যক্তির বর্তমান বায়োমেট্রিক ডেটার তুলনা করে এই ব্যক্তির সত্যাসত্য নির্ধারণ করা হয়। বায়োমেট্রিক্সের প্রকারভেদ: দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে, যথা দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি বা ফিজিক্যাল, এগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গার ভেইন, হ্যান্ড জিওমেট্রি, আইরিস এবং রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ ইত্যাদি। আবার আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি হচ্ছে বিহেভিয়ারাল, যেটা ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কি স্ট্রোক ইত্যাদি। আঙ্গুলের ছাপ বা টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট: একজন মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসই অন্য কোনো মানুষের আঙ্গুলের ছাপের বা টিপসইয়ের সাথে মিলবে না। ফিঙ্গারপ্রিন্ট রিডার হচ্ছে বহুল ব্যবহৃত একটি বায়োমেট্রিক ডিভাইস যার সাহায্যে মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসইকে ইনপুট হিসাবে গ্রহণ করে তা পূর্ব থেকে সংরক্ষিত আঙ্গুলের ছাপ বা টিপসইয়ের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। রিডারটি ত্বকের টিস্যু এবং ত্বকের নিচে রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে কাজ করে থাকে। আমরা ছবিতে কিছু ফিঙ্গারপ্রিন্টের ধরন দেখতে পাচ্ছি। আঙ্গুলের ছাপ বা টিপসইয়ের ব্যবহার বা প্রয়োগ: ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো প্রোগ্রাম বা ওয়েবসাইটে
ইউজার নেম ও পাসওয়ার্ডের পরিবর্তে আঙ্গুলের ছাপ ব্যবহার করে কম্পিউটার সিস্টেমে প্রবেশ বা লগ অন করতে পারে। কোনো সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে মূলত ফিঙ্গারপ্রিন্ট রিডার ব্যবহৃত হয়। তবে ব্যাংকিং, পেমেন্ট সিস্টেম, আদালতের সাক্ষ্য প্রমাণ এবং ডিএনএ শনাক্ত করার কাজেও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হয়। এই টিপসই বা ফিঙ্গারপ্রিন্টের আঙ্গুলের ছাপ এর সুবিধা কি? এই পদ্ধতি ব্যবহারে খরচ তুলনামূলক কম হয়, শনাক্তকরণের জন্য খুব কম সময় লাগে, সফলতার পরিমাণ প্রায় শতভাগ। অসুবিধা কি? শুষ্কতা বা আঙ্গুলে ময়লা বা কোনো প্রকার আস্তর লাগানো থাকলে সঠিকভাবে ব্যক্তি শনাক্তকরণ হয় না। ২ নম্বর, ছোট বাচ্চাদের জন্য এই প্রযুক্তি উপযুক্ত নয়, কারণ বাচ্চাদের হাতের চাপ খুব দ্রুত বৃদ্ধিজনিত পরিবর্তন হয়। আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেইন, যে বায়োমেট্রিক প্রযুক্তিতে মানুষের আঙ্গুলের ত্বকের নিচের রক্ত পরিবাহী শিরা উপশিরার অবস্থান, গঠন ও অন্যান্য নির্দেশগুলির প্যাটার্নের উপর ভিত্তি করে ব্যক্তি শনাক্তকরণ করা হয়, সে পদ্ধতিকে ফিঙ্গার ভেন শনাক্তকরণ পদ্ধতি বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা ছবিগুলো লক্ষ্য করি। মানুষের শরীরে রক্তের হিমোগ্লোবিন ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের নিকটবর্তী আলো শোষণ করে। ব্যক্তির আঙ্গুল একটি ইনফ্রারেড লাইট ইমিটিং ডায়োড এবং একটি মনোক্রোম চার্জ কাপলড ডিভাইস ক্যামেরার মধ্যে স্থাপন করা হয়। রক্তের হিমোগ্লোবিন নিকটবর্তী ইনফ্রারেড আলো শোষণ করায় সিসিডি ক্যামেরা শিরা সিস্টেমকে লাইনের গাঢ় প্যাটার্ন হিসেবে দেখতে পায়। ক্যামেরা ওই প্যাটার্নের ছবি রেকর্ড করে এবং এর ডিজিটাল ডাটা সংরক্ষণ করে। ডিজিটালকৃত, প্রত্যায়িত ও ডেটাবেজে পূর্ব নিবন্ধিত চিত্রগুলি তুলনা করে শনাক্তকরণের কাজ সম্পন্ন হয়। এ পদ্ধতিতে ব্যক্তির আঙ্গুলের স্ক্যান করা হয়। শনাক্তকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় 2 সেকেন্ডেরও কম সময় লাগে। আমরা একটু ছবিগুলো লক্ষ্য করি। বর্তমানে এই পদ্ধতিটি ব্যক্তি শনাক্তকরণের নির্ভুলতার জন্য বেশ পরিচিতি লাভ করেছে, যেমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি হিসাবে ফিঙ্গার ভেন ব্যাপক স্বীকৃতি পেয়েছে। এটিকে মূলত ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির চেয়ে নিরাপদ বলে মনে করা হয়, কারণ এই পদ্ধতির প্যাটার্নটি লুকানো থাকে ত্বকের নিচে। এছাড়া ফিঙ্গার ভেন প্রযুক্তি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য, ক্রেডিট কার্ড, অটোমোবাইল নিরাপত্তা, প্রতিষ্ঠানের কর্মীদের সময় ও উপস্থিতি ট্র্যাকিং, স্বয়ংক্রিয় টেলার মেশিনে ব্যবহৃত হয়। ফিঙ্গার ভেন ব্যবহারের সুবিধা। ফিঙ্গার ভেন শনাক্তকরণ পদ্ধতিটি তুলনামূলক বেশি নির্ভুল ও সূক্ষ্ম হয়ে থাকে। এই প্রযুক্তিতে আঙ্গুল স্ক্যানিং, তল স্পর্শ করার প্রয়োজন হয় না, ফলে রোগ সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে না। যেহেতু স্ক্যানিং তল আঙ্গুল স্পর্শ করার প্রয়োজন হয় না, ফলে স্ক্যানিং তলে কোনো ছাপ পড়ে না। তাছাড়া আঙ্গুলের শিরা, উপশিরা ও অন্যান্য নিদর্শন ত্বকের নিচে লুক্কায়িত থাকে, ফলে প্যাটার্ন চুরি বা জালিয়াতির সম্ভাবনা থাকে না। কাজেই এটি একটি নিরাপদ শনাক্তকরণ পদ্ধতি। এই শনাক্তকরণ পদ্ধতিটি আবহাওয়া বা বয়সের দ্বারা প্রভাবিত হয় না। ফেস রিকগনিশন। মানুষের মুখমণ্ডল শনাক্তকরণ বা ফেস রিকগনিশন সিস্টেম হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। আমরা চিত্রের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এই পদ্ধতির মাধ্যমে কোনো ব্যবহারকারী সরাসরি মুখের ছবিকে কম্পিউটারে সংরক্ষিত ছবির সাথে তুলনা করা হয়। এখানে 2 চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য এবং ব্যাস, তোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি পরিমাপের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। মুখমণ্ডল শনাক্তকরণ বা ফেস রিকগনিশন সিস্টেমের ব্যবহার বা প্রয়োগ। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে শনাক্তকরণে, বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে পাহারা দেওয়ার কাজে এবং কোনো ব্যক্তির আইডি নম্বর শনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহার হয়। সুবিধা: ফেস রিকগনিশন সিস্টেম সহজে ব্যবহারযোগ্য এবং সঠিক ফলাফল পাওয়া যায়।
আমরা চিত্রে এই ফেস রিকগনিশন ডিভাইসটি দেখতে পাচ্ছি। অসুবিধা, ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করা যায় না। তাছাড়া ক্যামেরায় আলোর পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। চুলের স্টাইল পরিবর্তন, মেকআপ ব্যবহার, গহনা ব্যবহার ইত্যাদি মুখমণ্ডল শনাক্তকরণে ব্যবহৃত হয়। হ্যান্ড জিওমেট্রি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক ডিভাইস দ্বারা মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডার একই সাথে ৩১,০০০-এর বেশি পয়েন্ট এবং ৯০-টির বেশি আলাদা আলাদা পরিমাপ পরীক্ষা করতে পারে। এখানে হাতের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ইত্যাদি পরিমাপ করা হয়। হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক ডিভাইস দ্বারা মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডার একই সাথে ৩১,০০০-এর বেশি পয়েন্ট এবং ৯০-টির বেশি আলাদা আলাদা পরিমাপ পরীক্ষা করতে পারে। এখানে হাতের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ইত্যাদি পরিমাপ করা হয়। হ্যান্ড জিওমেট্রি পদ্ধতির প্রয়োগ: এয়ারপোর্টের আগমন নির্গমন নিয়ন্ত্রণ, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবীদের উপস্থিতি নির্ণয়ে, বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে, শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে, বিভিন্ন ডেটা সেন্টার, আদালতে আসামি শনাক্তকরণে ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হ্যান্ড জিওমেট্রি পদ্ধতি ব্যবহৃত হয়। সুবিধা কি? ব্যবহারকারীদের জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা সবচেয়ে সহজ, কারণ হাতটি একটি নির্দিষ্ট স্থানে রাখা ব্যতীত কোনো কিছুই করার প্রয়োজন হয় না। সিস্টেমে খুব অল্প মেমোরির প্রয়োজন হয়। অসুবিধা কি? হ্যান্ড জিওমেট্রি ডিভাইসগুলির দাম তুলনামূলকভাবে বেশি এবং ইনস্টলেশন খরচও বেশি। আর্থ্রাইটিস রোগীদের জন্য এটির ব্যবহার উপযুক্ত নয়। শনাক্তকরণে শনাক্তকরণে ফলাফলের সুরক্ষা হাতের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে তুলনামূলকভাবে কম। আইরিস বা রেটিনা স্ক্যান আমরা এখানে চোখের রেটিনা দেখতে পাচ্ছি ছবিতে। একজন মানুষের চোখের আইরিস বা চোখের তারার দৃশ্যমান রঙিন অংশ অপর কোনো মানুষের চোখের আইরিসের প্যাটার্নের সাথে মিলবে না। এটি অদ্বিতীয়, স্থায়ী এবং দৃশ্যমান। এই পদ্ধতিতে চোখ ও মাথাকে স্থির করে একটি ক্যামেরা সম্পন্ন ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। এতে করে ১ থেকে ১০ সেকেন্ড সময় লাগে। আইরিস বায়োমেট্রিক পদ্ধতির প্রয়োগ: এই পদ্ধতির প্রয়োগে পাসপোর্টবিহীনভাবে এক দেশের সীমা অতিক্রম করে অন্য দেশে গমন করা যেতে পারে। তাছাড়া সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মিলিটারি, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিতেও শনাক্তকরণ কাজে ব্যবহার করা হয়। সুবিধা: আইরিস বা রেটিনা স্ক্যানের সুবিধা কি? চোখের আইরিস স্বচ্ছ পর্দা দ্বারা আচ্ছাদিত থাকে, ফলে এর কোনো ক্ষয় নেই। এজন্য এটি একটি উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা যা স্থায়ী এবং দৃশ্যমান। শনাক্তকরণে খুবই কম সময় প্রয়োজন। শনাক্তকরণের ফলাফলের সূক্ষ্মতা হাতের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। অসুবিধা: এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল, তুলনামূলকভাবে বেশি মেমোরি প্রয়োজন হয়। চোখের চশমা ব্যবহার করে এই পদ্ধতিতে শনাক্তকরণ করা যায় না, ফলে ডিভাইস ব্যবহার করার সময় চশমা খোলার প্রয়োজন হয়। অনেকে মনে করেন এই পদ্ধতি ব্যবহার করার ফলে চোখের ক্ষতিও হয়। ক্যামেরার সামনে আলোর পর্যাপ্ততার সাথে এর শনাক্তকরণ নির্ভরশীল। আমরা ছবিতে এই ডিভাইসটি দেখতে পাচ্ছি। ডিএনএ: কোনো মানুষের দেহকোষ থেকে ডিএনএ আহরণ করার পর তার সাহায্যেই কতিপয় পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসারে ওই মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা হয়। ডিএনএ সংগ্রহ: ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এর মুখ্য উপাদান। ডিএনএ প্রধানত কোনো অপরাধের স্থান, যেমন খুনের স্থল, মানবদেহের রক্ত, চুল, একবার বা দুবার পরা জামা কাপড় থেকে ডিএনএ সংগ্রহ করা যেতে পারে। আমরা এখানে ডিএনএ বিভিন্ন অংশ এই ছবিতে দেখতে পাচ্ছি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার:
অপরাধী শনাক্তকরণে, কৃতিত্ব নির্ণয়ে, বিকৃত শবদেহ শনাক্তকরণে। ডিএনএর সুবিধা: ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তৈরি ও শনাক্তকরণের জন্য কিছু সময় লাগে। পদ্ধতিগত কোনো ত্রুটি না থাকলে শনাক্তকরণের সফলতার পরিমাণ প্রায় শতভাগ। ডিএনএর অসুবিধা: তুলনামূলক খরচ বেশি। সহোদর যমজদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্পূর্ণ এক হয়। পরীক্ষাগারে কর্মীদের কর্মদক্ষতা ও পারদর্শিতা এবং সতর্কতার অভাব ডিএনএ প্রিন্টিং এর ফলাফলের উপরে প্রভাব ফেলতে পারে। ভয়েস রিকগনিশন: বিভিন্ন মানুষের কণ্ঠস্বর বা ভয়েস এর মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। একজন মানুষের কণ্ঠস্বর বা ভয়েসকে অদ্বিতীয় ধরা হয়, যা অন্যের কণ্ঠস্বরের সাথে মিলবে না। ভয়েস রিকগনিশন পদ্ধতিতে একজন ব্যবহারকারীর কণ্ঠস্বরকে ডেটাবেজে সংরক্ষিত করে ওই ভয়েস ডেটা ফাইলের সাথে ব্যবহারকারীদের ভয়েসের তুলনা করা হয়। এই পদ্ধতিতে প্রথমে সকল ব্যবহারকারীর কণ্ঠকে কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ভয়েস রেকর্ডারের সাহায্যে ব্যবহারকারীর ভয়েস রেকর্ড করা হয়। অতঃপর প্রোগ্রামের সাহায্যে উভয়ের তুলনা করে শনাক্ত করা যায়। ভয়েস রিকগনিশন পদ্ধতির প্রয়োগ বা ব্যবহার: বড় ধরনের প্রতিষ্ঠানে টাইম এবং উপস্থিতি নির্ণয়ে ভয়েস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অনেক প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ ফাইল এবং নেটওয়ার্ক ব্যবহারের জন্য এই পদ্ধতি ব্যবহার করে। অনেক আর্থিক প্রতিষ্ঠান টেলিফোনের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করে। টেলিকমিউনিকেশন সিস্টেমের নিরাপত্তায় ভয়েস রিকগনিশন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ভয়েস রিকগনিশনের সুবিধা কি? সহজ ও কম খরচে বাস্তবায়নযোগ্য শনাক্তকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে শনাক্তকরণ করা হলে সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এর অসুবিধা কি? এই পদ্ধতির সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম। অসুস্থতাজনিত কারণ যেমন ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদির ফলে কোনো ব্যবহারকারীর কণ্ঠ পরিবর্তন হলে সেক্ষেত্রে অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না। কম্পিউটার বা ভয়েস রেকর্ডার ব্যবহার করে কোনো ব্যক্তির ভয়েস নকল করা সহজ হলে এই পদ্ধতিটি নিরাপদ নয়। স্বাক্ষর, সই, দস্তখত বা সিগনেচার ভেরিফিকেশন: একজনের স্বাক্ষরের সাথে অন্যজনের স্বাক্ষরের হুবহু মিল দেখা যায় না। সিগনেচার ভেরিফিকেশন পদ্ধতিতে ব্যবহারকারীর হাতে লেখা স্বাক্ষর বা দস্তখতকে পরীক্ষা করা হয়। এখানে স্বাক্ষরের আকার, ধরন বা প্যাটার্ন, লেখার গতি, সময় এবং কলমের চাপকে পরীক্ষা করে ব্যবহারকারী স্বাক্ষর শনাক্ত করা হয়। এই স্বাক্ষরের সকল প্যারামিটার ডুপ্লিকেট করা প্রায় অসম্ভব। এই পদ্ধতিতে বিশেষ ধরনের একটি কলম এবং প্যাড বা ট্যাবলেট পিসি ব্যবহার করা হয়। আমরা ছবিতে এই ডিভাইসগুলো দেখতে পাচ্ছি। স্বাক্ষর, সই, দস্তখত বা সিগনেচার ভেরিফিকেশন পদ্ধতির প্রয়োগ বা ব্যবহার: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস সহ সর্বত্রই শনাক্তকরণের কাজে এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। পদ্ধতির সুবিধা কি? ইহা একটি সর্বস্তরের গ্রহণযোগ্য পদ্ধতি। ইহা ব্যবহারে খরচ কম, শনাক্তকরণে খুব কম সময় লাগে, ফলাফলের সূক্ষ্মতা হাতের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টের চেয়ে তুলনামূলক কম। অসুবিধা কি? যারা স্বাক্ষর জানেন না তাদের জন্য এই পদ্ধতি ব্যবহার করা যায় না। বায়োমেট্রিক্সের তুলনা: উপরে বর্ণিত বায়োমেট্রিক্স প্রযুক্তি ছাড়াও আরও অনেক প্রযুক্তি রয়েছে। বিভিন্ন বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য বিভিন্ন রকম। বিভিন্ন মাপকাঠিতে তাদের বিচার করলে বিভিন্ন রকম ফলাফল দেখা যায়। ফলাফলের সূক্ষ্মতা বা নির্ভুলভাবে শনাক্তকরণের মাপকাঠিতে বিচার করলে দেখা যায় চোখের আইরিস বায়োমেট্রিক্স প্রযুক্তি এ যাবৎ উদ্ভাবিত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মানের।
আবার সহজে ব্যবহারযোগ্যতার মাপকাঠিতে বিচার করলে দেখা যায় ভয়েস রিকগনিশন বায়োমেট্রিক্স পদ্ধতি সবচেয়ে ভালো। কাজেই বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যের উপর নির্ভর করবে কোন প্রযুক্তি নির্বাচন করা প্রয়োজন। বায়োমেট্রিক্স প্রযুক্তি ৩ ধাপে কাজ করে, যথা নিবন্ধন। এই ধাপে ব্যবহারকারীর নাম ও ঠিকানা, এক বা একাধিক অদ্বিতীয় বৈশিষ্ট্য যেমন হাতের আঙুলের ছাপ, বায়োমেট্রিক্স ইনপুট যন্ত্রপাতির সাহায্যে কম্পিউটারে গ্রহণ করা হয়। বায়োমেট্রিক্স ফিচার এক্সট্রাকশন ও সংরক্ষণ। বায়োমেট্রিক্স ইনপুট যন্ত্রপাতির সাহায্যে ব্যবহারকারীর অদ্বিতীয় বৈশিষ্ট্য ইনপুট নেওয়া হয়, তা থেকে বিশেষ ফিচার আহরণ করে ওই ব্যক্তির নামের বিপরীতে সিস্টেমের কেন্দ্রীয় ডেটাবেসে সংরক্ষণ করা হয়। তুলনা বা ম্যাচিং এবং সিদ্ধান্ত গ্রহণ। শনাক্তকরণের প্রয়োজনে ব্যবহারকারী প্রতিবারই উপযুক্ত বায়োমেট্রিক যন্ত্রপাতির সাহায্যে এক বা একাধিক অদ্বিতীয় বৈশিষ্ট্যের ইনপুট দেয়। এই ফিচার এক্সট্রাকশন করে ডিজিটাল কোডে রূপান্তর করা হয় এবং এই কোডকে কম্পিউটারের পূর্বের ধাপে সংরক্ষিত কোডের সাথে তুলনা করা হয়। আমরা ছবিতে এই প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি। পার্ট মূল্যায়ন। নিরাপত্তার জন্য বায়োমেট্রিক সিস্টেম অনেক সুবিধাজনক, বিশ্লেষণ করো। আমি আবার বলছি, নিরাপত্তার জন্য বায়োমেট্রিক সিস্টেম অনেক সুবিধাজনক, বিশ্লেষণ করো। বাড়ির কাজ। বায়োমেট্রিক্স কি? নাম্বার 1, বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণে কি ধরনের বায়োলজিক্যাল ডেটা বিবেচনা করা হয়? 2 নম্বর প্রশ্ন, নিরাপত্তার জন্য বায়োমেট্রিক সিস্টেম অনেক সুবিধাজনক, বিশ্লেষণ করো। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।